আসসালামু আলাইকুম সবাইকে। দিনাজপুর বোর্ড 2023 সালের রাইট ফর্মস অফ ভার্বের সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। ডিফরেস্টেশন মানে বন উজাড়। ডিফরেস্টেশন মিন কাটিং ডাউন ট্রিস অ্যাট র্যান্ডম, অর্থাৎ বন উজাড় মানে এলোমেলোভাবে বা বেপরোয়াভাবে গাছ কাটা। তাহলে দেখো ডিফরেস্টেশন আমাদের এখানে সাবজেক্ট এবং ভার্ব রয়েছে মিন। ডিফরেস্টেশন মিন, তো ডিফরেস্টেশন হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার আছে চারটা, হি সি ইট আর যে কোনো একটা নাউন। দেখো আমাদের এখানে ডিফরেস্টেশন কিন্তু নাউন। তাহলে দেখো আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউনগুলো কিন্তু সিঙ্গুলার হয়। তাহলে দেখো আমাদের এখানে ডিফরেস্টেশন কিন্তু সিঙ্গুলার। আমাদের ভার্ব হবে সিঙ্গুলার, আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে সিঙ্গুলার করি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে মিনস। ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিস অ্যাট র্যান্ডম, অর্থাৎ বন উজাড় মানে বেপরোয়াভাবে গাছ কাটা। ইট কজ এটা ঘটায়, ইট কজ এটা ঘটানো হয়। এখানে ইট কস্ট এটা ঘটানো হয় মেইনলি বাই এ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল, কিছু অসৎ ব্যক্তির দ্বারা এটা ঘটানো হয়। তাহলে দেখো আমাদের এখানে ইট সাবজেক্ট, ভার্ব রয়েছে কজ মানে এখানে ঘটা অর্থে ব্যবহৃত হচ্ছে। মেইনলি বাই, দেখো বাই একটি প্রিপোজিশন, তো বাই যখন থাকে তখন কিন্তু আমরা প্যাসিভ অর্থে অ্যান্সার করি। তাহলে দেখো আমাদের এখানে সাবজেক্ট রয়েছে ইট, ইট যেহেতু ডিফরেস্টেশনকে বোঝাচ্ছে, তো ডিফরেস্টেশন মানে বন উজাড়। বন উজাড় নিজে নিজে তো ঘটে না, এটা ডিসঅনেস্ট ব্যক্তিরা অর্থাৎ অসৎ ব্যক্তিরা ঘটিয়ে থাকে। তাহলে এটা কিন্তু প্যাসিভ স্ট্রাকচার। কিসের প্যাসিভ? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ। গঠন কি? সাবজেক্ট এম ইজ আর V3 এক্সটেনশন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ইট ইজ কস্ট এটা ঘটানো হয় মেইনলি বাই এ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল, অর্থাৎ প্রধানত কিছু অসৎ ব্যক্তির দ্বারা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সাবজেক্ট এম ইজ আর V3 এক্সটেনশন, কারণ এটা কিন্তু প্যাসিভ অর্থে। দেখো ইট ইজ কস্ট, তাহলে আমরা অ্যান্সার করব ইজ কস্ট। ইট ইজ কস্ট মেইনলি বাই এ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল, কিছু অসৎ ব্যক্তির দ্বারা এটা ঘটে থাকে। দে কাট ট্রিস তারা গাছ কাটে। মেক প্রফিট অর্থাৎ লাভবান হওয়ার জন্য তারা গাছ কাটে বা সম্পদের জন্য তারা গাছ কাটে। দেখো তাহলে দে কাট ট্রিস তারা গাছ কাটে একটা উদ্দেশ্যে, উদ্দেশ্যটা কি? মেক প্রফিট অর্থাৎ সম্পত্তি তৈরির জন্য বা সম্পদের জন্য। তাহলে দেখো এখানে কিন্তু একটা উদ্দেশ্য কাজ করছে। দে কাট ট্রিস তারা গাছ কাটে কি উদ্দেশ্যে? মেক প্রফিট অর্থাৎ সম্পদের উদ্দেশ্যে, লাভবান হওয়ার উদ্দেশ্যে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো কাট একটি ভার্ব, এখন একই সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব। তাহলে আমরা শিখেছিলাম সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্বে আইএনজি যুক্ত করতে হয়। এর একটি ব্যতিক্রম নিয়মও আমি তোমাদের শিখিয়েছিলাম, সেটি হচ্ছে যদি সেন্টেন্সটি দ্বারা উদ্দেশ্য বোঝায় তখন কিন্তু আমরা টু যোগ V1 অর্থাৎ ইনফিনিটিভে অ্যান্সার করি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো দে কাট ট্রিস তারা গাছ কাটে একটা উদ্দেশ্য। দেখো কি উদ্দেশ্য? টু মেক প্রফিট অর্থাৎ সম্পত্তি বা সম্পদের জন্য। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো টু মেক, উদ্দেশ্য বোঝালে আমরা টু যোগ V1 এ অ্যান্সার করি অর্থাৎ ইনফিনিটিভে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দে কাট ট্রিস টু মেক তৈরি করতে প্রফিট অর্থাৎ সম্পদ তৈরির জন্য তারা গাছ কাটে। অর্ডিনারি পিপল সাধারণ লোকজন অলসো ইউজ ট্রিস অ্যাজ ফুয়েল অ্যান্ড ফার্নিচার, সাধারণ মানুষজন জ্বালানি হিসাবে এবং ফার্নিচার তৈরিতে গাছ ব্যবহার করে থাকে। তাহলে দেখো আমাদের এখানে সাবজেক্ট পিপল, তো পিপল যেহেতু প্লুরাল আমাদের ভার্বকেও প্লুরাল করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো প্লুরাল ভার্বে V1 বসে অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসে, এখানে যেটা দেয়া থাকে সেটাই কিন্তু আমাদের বসিয়ে দিতে হয়। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, যে ভার্বটা রয়েছে শুধু ভার্বটাই বসে যাবে। তাহলে আমাদের অ্যান্সার ইউজ। অর্ডিনারি পিপল অলসো ইউজ ট্রিস অ্যাজ ফুয়েল অ্যান্ড ফার্নিচার, অর্থাৎ সাধারণ মানুষজন
জ্বালানি হিসাবে এবং ফার্নিচার তৈরিতে গাছ ব্যবহার করে থাকে। বিকজ অফ কাট মোর অ্যান্ড মোর ট্রিজ, অর্থাৎ বেশি বেশি গাছ কাটার ফলে। এখানে দেখো বিকজের পরে রয়েছে অফ, তো অফ একটি প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যখন ভার্ব বসতে চাই সেই ভার্বে কিন্তু আমাদের আইএনজি যুক্ত করে অ্যান্সার করতে হয়। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কাটিং। কেন? প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কাটিং। দেখো কাটিংয়ে কিন্তু অবশ্যই দুইটা টি ব্যবহার করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কাটিং। দেখো সেন্টেন্সটি, বিকজ অফ কাটিং মোর অ্যান্ড মোর ট্রিজ, অর্থাৎ বেশি বেশি গাছ কাটার ফলে। উই আর গোয়িং, আমরা যাচ্ছি, টু ফেস, মুখোমুখি হতে, এ গ্রেট ডেঞ্জার ইন দ্য কামিং ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে আমরা ভয়ানক বিপর্যয়ের সম্মুখীন হতে যাচ্ছি। তাহলে আমাদের অ্যান্সার দেখো, উই আর গোয়িং, আমরা যাচ্ছি, টু ফেস, সম্মুখীন হতে। টু ফেস মানে কি? সম্মুখীন হতে। তাহলে দেখো উই আর গোয়িং, আমরা যাচ্ছি, টু ফেস, সম্মুখীন হতে। তো একটি সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব বসতে পারে, বাকি সবগুলো কি হবে? নন ফাইনাইট হবে। তাহলে দেখো আমাদের এখানে আর ফাইনাইট ভার্ব। এখন আমরা ওই সেন্টেন্সে যতগুলো ভার্ব বসাবো সবগুলোই কিন্তু নন ফাইনাইট হবে। তো নন ফাইনাইট হিসাবে আমরা এখানে ইনফিনিটিভ ব্যবহার করেছি। দেখো সেন্টেন্সটি পড়লেই কিন্তু আমাদের অটোমেটিক্যালি অ্যান্সারটা চলে আসছে। উই আর গোয়িং টু ফেস, আমরা সম্মুখীন হতে যাচ্ছি, এ গ্রেট ডেঞ্জার, একটা বিপদ, ইন দ্য কামিং ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে। দেখো আমরা ইনফিনিটিভ হিসেবে টু ফেস ব্যবহার করছি, টু ফেস, সম্মুখীন হওয়া। তাহলে আমাদের সেন্টেন্সটি হচ্ছে, উই আর গোয়িং টু ফেস, আমরা সম্মুখীন হতে যাচ্ছি, এ গ্রেট ডেঞ্জার, একটা বিপদ, ইন দ্য কামিং ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে আমরা একটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছি। উই নো দ্যাট, আমরা জানি যে। দেখো আমাদের এখানে উই যেহেতু প্লুরাল, আমাদের ভার্বকেও প্লুরাল করতে হবে। সাবজেক্ট প্লুরাল, ভার্বও প্লুরাল। তাহলে তোমরা জানো সাবজেক্ট যখন প্লুরাল হয় ভার্ব তখন প্লুরাল বসাতে হয়। শুধু ভার্বকে আমরা প্লুরাল ভার্ব বলি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে উই নো, নোই থেকে যাবে, কারণ এটি প্রেজেন্ট টেন্সে আমরা অ্যান্সার করছি। তাহলে উই নো দ্যাট, আমরা জানি যে অক্সিজেন সাপ্লাই। তো দেখো আমাদের এখানে সাবজেক্ট রয়েছে অক্সিজেন। তো অক্সিজেন সরবরাহ কি নিজে করবে? অবশ্যই নিজে করবে না। তাহলে দেখো আমাদের অক্সিজেন সাপ্লাই করার কাজটা করতে পারে না, অর্থাৎ আমাদের সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে না। তার উপরে দেখো এখানে রয়েছে একটি বাই। তো বাই কিসের ইঙ্গিত দেয়? প্যাসিভের ইঙ্গিত দেয়। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে, দেখো অক্সিজেন ইজ সাপ্লাইড বাই ট্রিজ, অর্থাৎ গাছগুলো অক্সিজেন সরবরাহ করে, ফর অ্যানিমালস, অর্থাৎ প্রাণীদের জন্য। সাবজেক্ট অ্যাম ইজ আর V3 এক্সটেনশন, এটা হচ্ছে প্যাসিভ অর্থে। কেন প্যাসিভ? অক্সিজেন সরবরাহ করার কাজ করতে পারে না, সেজন্য আমরা প্যাসিভে চলে যাব। কিসের প্যাসিভ? সাবজেক্ট অ্যাম ইজ আর V3 এক্সটেনশন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অক্সিজেন ইজ সাপ্লাইড, SUPPLIED, সাপ্লাইড বানানটা কিন্তু লক্ষ্য রাখবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেছে, দেখো অক্সিজেন ইজ সাপ্লাইড বাই ট্রিজ ফর অ্যানিমালস, অর্থাৎ গাছগুলো প্রাণীদের জন্য অক্সিজেন সরবরাহ করে থাকে। উইদাউট টেক অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন গ্রহণ ছাড়া। টেক মানে গ্রহণ। তাহলে দেখো উইদাউট একটি প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে যখন ভার্ব বসতে চাই সেইভাবে কিন্তু আমাদের আইএনজি যুক্ত করে বসাতে হয়। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে উইদাউট টেকিং অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন গ্রহণ ছাড়া। দেখো প্রিপোজিশনের পরে ভার্ব আসলে সেই ভার্বে আমরা আইএনজি যুক্ত করি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে টেকিং। শেষের ই উঠিয়ে দিয়ে আমাদের কিন্তু আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমাদের টেকিং বানান কিন্তু এমন হবে, উইদাউট টেকিং অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন গ্রহণ ছাড়া উই ক্যান নট লিভ এ সিঙ্গেল মোমেন্ট, আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারি না। ইফ ট্রিজ কাট ডাউন ইন দিস ওয়ে, যদি এই উপায়ে গাছ কাটা হয়। দেখো এটা ইফযুক্ত সেন্টেন্স, তাহলে এটি কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্সের কোন কন্ডিশনালে আমরা এটা অ্যান্সার করব? ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালের গঠন হচ্ছে
ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনাইট ফিউচার ইনডিফিনাইট। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো ইফ ট্রিজ কাট। তো ট্রিজ মানে গাছগুলো, তো গাছগুলো কি কাটার কাজ করতে পারে? অবশ্যই পারে না। তাহলে প্যাসিভ স্ট্রাকচার। কিসের প্যাসিভ? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ। গঠন কি? সাবজেক্ট এম ইজ আর, V3 এক্সটেনশন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ট্রিজ আর। ট্রিজ আর, আর এখানে দেখো কাট যে ভার্বটা রয়েছে তার V3, কাট 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 তিনটা কিন্তু একই। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ইফ ট্রিজ আর কাট ডাউন ইন দিস ওয়ে। যদি এই উপায়ে আমরা গাছ কাটতে থাকি, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে এখানে দেখো ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, তো বৃদ্ধি পাবে। যেহেতু আমরা ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনাইটে অ্যান্সার করেছি, তাহলে আমাদের পরে যে অ্যান্সারটা করতে হবে ফিউচার ইনডিফিনাইটে, কারণ এটি কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো উইল ইনক্রিজ, বৃদ্ধি পাবে। উইল ইনক্রিজ বৃদ্ধি পাবে ইন দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে। অ্যাজ এ রেজাল্ট, ফলে দ্য হিট তাপমাত্রা উইল রাইস বৃদ্ধি পাবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে উইল রাইস বৃদ্ধি পাবে। দেখো আমরা বাংলা অর্থ বুঝে এখানে অ্যান্সার করছি ফিউচার ইনডিফিনাইটে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দ্য হিট উইল রাইস বৃদ্ধি পাবে। ইট কল গ্রিনহাউস ইফেক্ট, এটাকে গ্রিনহাউস ইফেক্ট বলা হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে এটাকে গ্রিনহাউস ইফেক্ট বলা হয়। তাহলে দেখো ইট কল, এটা কি বলতে পারে? অবশ্যই পারে না। তাহলে এটা প্যাসিভ স্ট্রাকচার। কিসের প্যাসিভ? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ। গঠন কি? সাবজেক্ট এম ইজ আর, V3 এক্সটেনশন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ইট ইজ কল্ড। দেখো সাবজেক্ট এম ইজ আর, V3 এক্সটেনশন। আমাদের প্যাসিভ অর্থে অ্যান্সার হবে ইজ কল্ড। ইট ইজ কল্ড, এটাকে বলা হয় গ্রিনহাউস ইফেক্ট। গ্রিনহাউস ইফেক্ট এটাকে বলা হয়। সে তো আর বলতে পারে না, এটাকে বলা হয় গ্রিনহাউস ইফেক্ট, যেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এনজয় এ পিসফুল লাইফ, একটা শান্তিপূর্ণ জীবন উপভোগের জন্য উই মাস্ট প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, আমাদের অবশ্যই বেশি বেশি গাছ রোপণ করতে হবে। তাহলে দেখো আমাদের সেন্টেন্সের শুরুতে এনজয় ভার্বটি রয়েছে। তোমরা প্রত্যেকেই শিখেছিলে সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে সেই ভার্বে দুইভাবে অ্যান্সার করা যায়। তার সাথে আইএনজি যুক্ত করলে অ্যান্সার হয়ে যায়, অথবা ইনফিনিটিভ করলে অ্যান্সার হয়ে যায়। এখন এনজয় এমন একটি ভার্ব যে ভার্বে আইএনজি যুক্ত সাধারণত হয় না, সেজন্য আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে টু এনজয়। টু এনজয় এ পিসফুল লাইফ, একটা শান্তিপূর্ণ জীবন উপভোগের জন্য উই মাস্ট প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, আমাদের অবশ্যই বেশি বেশি গাছ লাগাতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে টু এনজয়। আশা করি দিনাজপুর বোর্ড 2023 সালের রাইট ফর্মস অফ ভার্বের সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো।